পায়ের মাটি সরে গেছে, এখন চাইছে ও তো আর দুদিন পরে হুমড়ি খেয়ে পড়বে। ও চাইছে এখন পয়সা দিয়ে যদি কিছু মুখ বন্ধ করা যায়, কিছু কথা এ করা যায় সন্দেশখালিটাকে। ওই পয়সা খাইয়ে মানুষকে এখন সত্যটাকে এখন মিথ্যে, পিসি ভাইপো মিথ্যে কথাই বলছে, এসব ফাঁসাচ্ছে সব সন্দেশখালি। আমরা যখন আন্দোলন করেছি, আমরা কোনো নেতা মন্ত্রী তখনই আমাদের সামনে আসেনি, আমরা আন্দোলন করেছি, পরে তো ওরা এসছে, আমাদের ওকে কিছু দেয়নি। এখন শুনতে পাচ্ছি আমাদেরকে ফোন দিয়েছে, বড় ফোন, আমাদেরকে টাকা খাইয়েছে, আমাদের সবই মিথ্যে কথা, ওরা সবই ফাঁসাচ্ছে, ফাঁসাচ্ছে এখন সবই, ওরা পয়সা খাওয়াচ্ছে, খাইয়ে ওরা পাল্টি খাওয়ার জন্য চেষ্টা করছে। পিসি ভাইপো পয়সা খাইয়ে মানুষকে ভোট কিনতে চাইছে, ওরা ভোট কিনে ওরা জিতবে, সবই ওরা এখন ওই মিথ্যে বলবে। এখন 3 মাস পরে এখন ওরা বলছে যে এই সবই মিথ্যে। যখন যখন এইটা হয়েছিল প্রথম থেকে, তখন তখন ওরা কোথায় ছিল? তখন বলতে পারেনি। 3 মাস পরে এখন বলছে সবই মিথ্যে। আমার বাড়ির পাশেই সব কিছু হয়েছে, সবই মিথ্যে। আমরা সবই কি যে মিথ্যে কথা বলছি? হ্যাঁ, এই তো পার্টি অফিস আমার বাড়ির পাশে, সবই হয়েছে। রাত্রির পিঠে বানাতে গেছিলো কত মেয়েরা, আমি সবই জানি। কার বাড়ি হয়েছিল? রিঙ্কু সিংয়ের বাড়িতে হয়েছিল, সুশান্ত বিশ্বাসের বাড়িতে পিঠে বানানো হয়েছিল, আমি যাইনি। হ্যাঁ, পাশে আমার বাড়ির পাশে সুশান্ত বিশ্বাস, বউ রিঙ্কু বিশ্বাস, ওর হ্যাঁ তৃণমূলের নেতা। আমরা যখন আন্দোলন করি, দিল্লি মল্লিক তখন ছিল না আমাদের সঙ্গে। ইতিমধ্যে দিল্লি মল্লিক এসে সারা গ্রামে মহিলাদের, পুরুষদের উনি টাকা খাইয়ে যত মানে জব কার্ডের টাকা মনে হয় ও ইয়ে করা ছিল, সেই সব টাকা মনে হয় ছড়াচ্ছে। টাকা খাইয়ে এখন মহিলা পুরুষকে অনিবাবু এখন হাত করে মানে গ্রামে অপপ্রচার ছড়াচ্ছে যে এগুলো মিথ্যে কথা, রেপ হয়নি, মানে শ্লীলতাহানি কিছু হয়নি। তারপরে বিজেপি 2000 টাকা দিয়েছে, উনি মানে অপপ্রচার ছড়াচ্ছে। তারপর দিল্লি মল্লিক পঞ্চায়েতে আগে উনি প্রধান ছিলেন, পঞ্চায়েতে যত সুযোগ সুবিধা উনি গরিব মানুষকে কী দেবে, উনিই সব আত্মসাৎ করেছে। ওনার সুপারভাইজার যত ছিল তাদের ঘর বাড়ি মানে ভালোই করে নিয়েছে, যত সুযোগ সুবিধা গরিব মানুষকে দেয়নি। জব কার্ডের টাকা, তারপরে ঘর, সবই উনি আত্মসাৎ করে, কাউকে উনি দেয়নি। গঙ্গাধর কয়াল এই নামটা উঠে আসছে, একটা ভিডিও, ভাইরাল ভিডিও হয়েছে সেখানে। তো উনি ভিডিওর মাধ্যমে বলছেন কিছুই হয়নি। শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে, রেখা পাত্রের নাম উঠে আসছে। এই যে অভিযোগগুলো করা হচ্ছে এখান থেকে, শ্লীলতাহানি, ধর্ষণ, এগুলো নাকি কিছুই ঘটেনি। ওগুলো এখন ওরা চাপা দিতে চাইছে। ওরা এখন পিসি ভাইপো এখন উঠে পড়ে লেগেছে যে পয়সা খাইয়ে সব কিছু করা যায় না। সন্দেশখালি পয়সা খাওয়ালে কি জিততে, ভোটে পয়সা খাইয়ে কি ওরা জিততে পারবে? মানুষের মুখ বন্ধ করতে পারবে? মানুষের মুখ কোনো দিন বন্ধ করতে পারবে না। এগুলো যদি সত্যি যদি না হতো, তাহলে সিবিআই তদন্ত নিতে, সিবিআই সবই কি মিথ্যে, সবই কি ভুয়া? কী বলবো, উনি ওনাদের আসার তো মুখ নেই তো। পিসি ভাইপোর মুখ যদি থাকতো তাহলে আজকের এতদিন 3 মাস আমরা যে কীভাবে আছি, কি ওরা তো একবারে আসতে পারতো। সে মুখ নেই, ওদের আসার মুখ নেই। ওখান থেকে বড় বড় বার্তা দেবে, এই হচ্ছে সেই হচ্ছে। মমতা বারবার বলছে একই কথা, শুধু টার্গেট শুধু শাহজাহানের, টার্গেট শুধু শাহজাহানের। টার্গেট শাহজাহানের হবে না। শাহজাহান কী করেছে? মানে গরু পাচার, নারী পাচার, তারপরে কয়লা পাচার, তারপরে কত কী ও করেছে। ও কোনোটার সাথে, ও সবটাই সাথে ও যুক্ত আছে, ও কোনোটাই কি এ নেই, ওর সাথে শিবও আছে। তাহলে এগুলো সবই কি মিথ্যে? উনি চাইছে এখন যে শাহজাহানকে বাঁচালে হয়তো ওনার কোনো লাভ থাকতো, শুধু শাহজাহানকেই বাঁচাতেই হবে। এখন তো দেখছে না, আমি কোনো আমার মাটির তলার, পায়ের তলার মাটি সরেছে, শাহজাহান মানে নেই, শিবু নেই। ওই জন্য শুধু শাহজাহানকেই উনি বাঁচাতে চাইছে। কত যে কোটি কোটি টাকা খরচা করছে তার ঠিক নেই শাহজাহানকে বাঁচানোর জন্য।